ঈদ যাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। 2 থেকে 3 দিনের মধ্যে 1.5 কোটির মতো লোক ঢাকার বাইরে যাবে। যার যার অবস্থান থেকে যে দায়িত্ব আছে তা পালন করতে সবাই সক্ষম হবে, এই প্রত্যাশা আমরা রাখছি। আর মানুষ একটা স্বস্তির ঈদ যাত্রা, নিরাপদ ঈদ যাত্রা পেতে যাচ্ছে বিদায় আমরা নিশ্চিত করছি। মনে রাখা দরকার, 2 থেকে 3 দিনের মধ্যে 1.5 কোটির মতো লোক ঢাকার বাইরে যাবে। এটা একটা বড় চ্যালেঞ্জ। পৃথিবীতে অন্য কোনো শহরে এভাবে সীমিত সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে এত লোক ডিপার্চার হয়, মানে ঢাকা শহরের বাইরে ডিপার্চার হয়, এর কোনো মানে আমার জানা নেই। তবে ঢাকাকে এই চ্যালেঞ্জ সবসময় ফেস করতে হয়েছে। অতীতে মানে গতবার মোটামুটি ভালোভাবেই সেটা সফল হয়েছে। এবার আরও ভালোভাবে করতে আমরা সক্ষম হব বিধায় মনে করছি, এবং সেই প্রস্তুতি আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। ঈদ যাত্রা উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর আছে। আমাদের মন্ত্রণালয় থেকে যারা এখানে মনিটরিং করার দরকার সেটা আছে, মোবাইল কোর্ট আছে, হাইওয়ে পুলিশ তৎপর আছে, স্থানীয় প্রশাসন মানে রাস্তাগুলি যে সমস্ত থানা জেলার অধীনে তারাও সক্রিয় আছে, এবং মালিক সমিতি আমি আগেই বললাম যে যারা আছেন, পরিবহন শ্রমিক নেতারা যারা আছেন তারাও এ ব্যাপারে তৎপর আছেন। তারা বিরত থাকছেন আমি তা বলছি না, তৎপর আছেন বলছি। মানে তারাও নিজেরা দায়িত্ব নিয়েছেন। কোনো অবস্থাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা ঈদ যাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠার সুযোগ নেই।